আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো, তার মানে ফিতনা থেকে বেঁচে থাকা সম্ভব। যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন। এবং এই আয়াতে শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্নাল্লাহা শাদীদুল ইকাব, যে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের যে শাস্তি এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন। তাহলে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেটি শিক্ষা নিতে বলেছেন তা হচ্ছে এমন বিপদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে যে বিপদ শুধু অমুসলিমদেরকে গ্রাস করবে, যে বিপদে শুধু অমুসলিম, মুশরিক, কাফের, বেঈমান তারাই পতিত হবে এমন নয়, বরং আমরাও সেই বিপদগুলোতে অনেক সময় পতিত হয়ে যেতে পারি। সেখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বেঁচে থাকতে বলেছেন। অনেকের ধারণা আমরা সালাত আদায় করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বিধান মেনে চলি, এরপরও কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বিপদে ফেলবেন? এই আয়াত থেকে এটি শিক্ষা যে জালেমরা শুধু বিপদে পড়বে না, বরং অনেক সময় আপনি আমি সেই কাজগুলো নীরবে চুপে সাপোর্ট করার কারণে সেখানে আপনি আমিও অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। তাহলে ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকতে বলেছেন এবং বাঁচা সম্ভব। আর তার মধ্যে একটি হচ্ছে আমাদের সামাজিক বিপর্যয়, অধপতন, এটি একটি বিপদ। এই বিপদ থেকে সমাজকে যদি আমরা উত্তোলন করতে চাই, অধপতন সমাজকে যদি আমরা সুন্দরভাবে সুচারুরূপে সাজাতে চাই, তাহলে এই ধরনের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সামাজিক অধপতনের কারণ খুব বেশি বিশ্লেষণ করার প্রয়োজন নেই। প্রত্যেকটা সমাজের অধপতনের কারণ এবং প্রত্যেকটা পরিবারে অধপতনের কারণ, প্রত্যেকটা ব্যক্তির বিপর্যয়ের কারণ, এগুলো আমরা নিজেরাই ব্যাখ্যা করলে আমরা ভালো বুঝতে পারবো। যখন আপনি আমি আপনার পরিবার দিয়ে, আমার পরিবার দিয়ে, আপনার সমাজ দিয়ে, আমারও সমাজ দিয়ে, পাড়া পত মহল্লা ইত্যাদি দিয়ে যখন আমরা দেখব যে সামাজিক অধপতনের কারণগুলো, তখন আপনি নিজেই একটা লম্বা লিস্ট আপনি তৈরি করতে পারবেন। যদি আপনার শুধু 3.5 হাত বডিতেই যে বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বেঁচে থাকতে বলেছেন, যে ফিতনা থেকে বেঁচে থাকতে বলেছেন, আপনার 3.5 হাত বডিতেই দেখুন সালাত নেই, 3.5 হাত বডিতে দেখুন রাসূলের সুন্নাহ নেই, 3.5 হাত আপনার এই শরীরে, এই দেহের ভিতরে কাপড়টা টাকনুর নিচে পরিধান করা, আপনার এই শরীরটা মহিলা হলে আপাদ মস্তক ডেকে আপনাকে বের হওয়া, সেই বিধান প্রায় প্রতি ঘরে ঘরে লঙ্ঘিত হচ্ছে। তাই সামাজিক অধপতনের কারণগুলো খুব বিশ্লেষণ করার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আর সামাজিক অধপতন এটা আজকে থেকে প্রায় 50-60 বছর পূর্বেও শিক্ষার গুণগত মান, মানুষের জীবনযাপন, মানুষের যাতায়াত, যোগাযোগ ব্যবস্থা সব কিছু মিলেই এতটা উন্নত ছিল না যতটা উন্নতি এখন আপনি আমি ভোগ করছি। কিন্তু ওই সময় যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, এটাও সত্য। ওই সময় মানুষের পোশাকাদি দামি ছিল না, এটাও সত্য। কিন্তু একটা জিনিস অত্যন্ত দামি ছিল, সেটি হচ্ছে তাদের আমানতদারিতা। একটা জিনিস সে সময় অনেক দামি ছিল, সেটি হচ্ছে তাদের ঈমানদারিতা। একটা সময় তাদের এমন একটা জিনিস ছিল, তাদের ভিতরে আমানতদারিতা এবং সত্যবাদিতা। এই জিনিসগুলো 50-60 বছর আগেও যদি আমরা ফিরে যাই, তাহলে দেখব সেই সময়ের মানুষের জীবনযাত্রা কোনো রকম খেয়ে পড়ে তারা চলছে, কিন্তু তাদের ভিতরে সততা কাজ করেছে, আমানতদারিতা কাজ করেছে, তাদের ভিতরে ঈমান কাজ করেছে, তাদের ভিতরে আদর্শ কাজ করেছে। যার নমুনা দেখবেন এখনও যাদের মহিলাদের বয়স 50, 60, 70, এমন মহিলা দেখবেন রাস্তায় এখনও বের হইলে পুরুষ মানুষ দেখলে, যুবক মানুষ দেখলে সাইডে দাঁড়িয়ে যায়, ঘুরে যায়, যাতে আপনি তার সরাসরি সামনে না পড়েন। কিন্তু এই বর্তমান যুগের যারা উঠতি বয়সের
এই 16, 17, 18, 20 বছর যাদের বয়স এখন, তাদের চলন ফেরন, তাদের স্টাইল, তাদের পোশাক এবং তাদের চলার ভাব ভঙ্গি যদি দেখেন, তাহলে ওই 50-60 বছর। এবং যে মেয়েটা আজকে উলঙ্গপনা পোশাক পরে বের হচ্ছে, তার মার অবস্থা দেখুন, সে বুরকা পরে সুন্দর করে বের হচ্ছে, কিন্তু মেয়েটাকে একেবারে পাতলা জালি মশারির মতো কাপড় পরে বের করে। তাহলে সামাজিক অধপতনের যে আমরা কারণগুলো, যে এই সমস্ত যখন দেখি, তখন সামাজিক অধপতন যে হয়েছে, এটা আপনাকে আমাকে আর ব্যাখ্যা করে বলার প্রয়োজন হয় না। প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে অবস্থা, প্রতিটা সমাজের অবস্থা, প্রায় প্রতিটা ইউনিয়নের অবস্থা, জেলার অবস্থা, দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, যে আমি অবশ্যই তোমাদেরকে ভালো এবং মন্দ এই দুটি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তা আমরা তো শুধু ভালোটা গ্রহণ করি, ভালোটা যখন আসে তখন বলে এটা আমার অমুক কাজের কারণে আমার হয়েছে, এমন দুর্দরিতার কারণে এবং আমার অভিজ্ঞতার কারণে এবং আমার যোগ্যতার কারণে এই কাজটা হয়েছে। তখন নিজেদের দিকে আমরা ধাবিত করি। যখন কোনো অমঙ্গল স্পর্শ করে, যখন কোনো অকল্যাণ স্পর্শ করে, যখন খারাপ কোনো কিছু আপনাকে আমাকে আগ্রাসন করে, তখন তখন দোষী অন্য কাউকে, ব্যক্তিকে দোষী, পরিবারকে দোষী, প্রাকৃতিককে দোষী এবং দুষতে দুষতে স্রষ্টাকে পর্যন্তও দোষে ফেলাই, যে আল্লাহ শুধু আমাকেই দেখে আর কাউকে দেখে না। তে ভালো এবং মন্দ এই দুটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? পরীক্ষা করবেন। তো সামাজিক অধপতনের কারণগুলো আমরা যদি অত্যন্ত নিবিড়ভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে অনেক কিছু আমাদের সমাজে অধপতন হয়েছে। চারিত্রিক অধপতন হয়েছে, ব্যবসা বাণিজ্যে আমানতদারিতা, ওজন কমতি এবং মানুষের সাথে মুআমালাত চলতে ফিরতে গেলে মানুষের কথাবার্তার কোনো ঠিক নেই এবং মানুষের ওয়াদার কোনো ঠিক নেই। সকল দিক এবং সারা বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেটা ছিল এবং মানুষের খাদ্যে ভেজাল, এটা কিন্তু কোনো রিক্সা চালক শিশু খাদ্যে ভেজাল এবং বড় বড় যে পণ্যগুলো বাজারজাত হয়, এগুলো তো ভেজাল, কিন্তু কোনো গরিব অসহায় মানুষ মিশায় না। কারা করে? যারা আমাদের সমাজের, আপনাদের সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক, বড় বড় ব্যবসা যারা করে, তারাই কিন্তু এই শিশু খাদ্যে ভেজাল তারাই ঢোকায় এবং বিভিন্ন পণ্যের দাম সিন্ডিকেট করে বৃদ্ধি করে দেয়। এরা কারা? এরা কিন্তু বড় বড় ব্যবসায়িক। এরা আপনার আমার মতো দিনমজুর কুলি যারা দিনে খেটে খায়, দিন এনে খায়, এরা কিন্তু এই ধরনের কাজ করে না। এবং অধপতন হতে হতে এই ভেজালের মাত্রাটা এমন জায়গায় পৌঁছেছে যে এখন বিষ খেলেও মানুষ মরতে চায় না, বিষও ভেজাল। যে বিষ তৈরি করা হয়েছে ধ্বংস করার জন্য, এই বিষ খেয়েও এখন মানুষ মরে না, কারণ এই বিষেতেও ভেজাল ঢুকিয়ে দিয়েছে। তাহলে অধপতনের অবস্থাটা আমাদের কোন জায়গায় দাঁড়িয়েছে? যে বিষ খেলে নিশ্চিত মৃত্যু ছিল এক সময়, কিন্তু এখন দেখি যে বিষ খেলেও মানুষ মরতে চায় না। এই বিষের ভিতরেও এই ভেজাল যারা করে, তারা এই বিষের ভিতরেও ভেজাল ঢুকিয়ে দিয়েছে। গোটা সমাজ একটা ভেজালের আক্রান্তে আখড়ায় রূপান্তরিত হয়েছে। ব্যবসা বাণিজ্যে যা যেখানে দেখবেন সব কিছুতেই যে আমাদের এমনভাবে অধপতনগুলো হয়েছে, যে অধপতনগুলো নিবিড়ভাবে চিন্তা করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর পূর্বে যে কথাগুলো বলে গেছেন, মনে হচ্ছে আপনার আমার এই সমাজের কথা বলছেন, মনে হচ্ছে আপনার আমার দৈনন্দিন জীবন তিনি চিত্র তুলে ধরেছেন, মনে হচ্ছে আপনার আমার পারিবারিক যে চলাফেরা, আপনার আমার যে ব্যবসা বাণিজ্য লেনদেন, আপনার আমার আচার আচরণ, কালচার, কমিউনিটি, ইউনিটি যা বলেন সব কিছুই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকেই যেন চোখে আঙ্গুল দিয়ে বলে গেছেন। সবগুলো প্রত্যেকটা কথাই যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যাচ্ছে। আর তিনি এমন একজন ব্যক্তি যার কথা মিথ্যা প্রমাণিত হওয়ার বিন্দু পরিমাণ কোনো অবকাশ নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেভাবে সত্যায়িত করেই পৃথিবীবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাদের যে অধপতনগুলো হবে কিভাবে হবে,
তার কয়েকটি নমুনা আপনাদের মাঝে কোরআন সুন্নাহর আলোকে তুলে ধরার চেষ্টা করি। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত করে দেওয়া হবে। সময়টা অত্যন্ত সংক্ষিপ্ত করে দেওয়া হবে। যেমন আজ থেকে 50-60 বছর আগেও যারা হজ করেছেন, না করলেও যারা জানেন যে সেই সময় জাহাজে মক্কায় পৌঁছতে হতো, যে কোনোভাবে আপনাকে পৌঁছতে হবে, যেহেতু হজ করতে গেলে মক্কায় আপনাকে যেতে হবে, যে কোনো পর্যায়ে আপনার যে কোনো উপায়ে আপনাকে যেতে হবে। তা আমাদের দেশ থেকে যাওয়ার যে যোগাযোগ ব্যবস্থা ছিল সেটা জাহাজে 6 মাস লেগে যেত। হজ যারা ইতিপূর্বে 50-60 বছর আগে যদি আমরা ইতিহাস জানি, তাহলে সেখানে দেখতে পাই যে একটা হজের জন্য 6 মাস সময় চলে যেত। সেটা এখন 6 ঘন্টায় সম্ভব। ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উঠবেন, একবারে মদিনা বা জেদ্দা যে এয়ারপোর্টেই আপনি অবতরণ করেন, 6-7 ঘন্টার ভিতরে সেখানে পৌঁছা সম্ভব। তাহলে 6 মাসের পর 6 ঘন্টা 7 ঘন্টায় সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের সময়টা কি করা হবে, সংক্ষিপ্ত করে দেওয়া হবে, সংক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে 6 মাসের পর 6 ঘন্টা, তাহলে সময় কি হলো, সংক্ষিপ্ত হলো। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ায়ানকুসুল আমাল, এবং তোমাদের কাজ কমে যাবে, কাজ কমে যাবে। যেমন একসময় যখন এই মোবাইল আবিষ্কার হয়নি, তখন ঢাকাতে কেউ যদি থাকতেন, সেখানে যাওয়ার পরে ওখান থেকে ফেরতি চিঠি আসার পরে ঠিকমতো পৌঁছেছে কিনা সপ্তাহখানিক 10 দিন 15 দিন লেগে যেত। আবার আপনি যার কাছে চিঠি লিখেছেন সে পেয়েছে কিনা, সে রিপ্লাই দিতে গিয়ে এটাও আবার 14-15 দিন, তার মানে মাসখানিক চলে যেত। আর এখন এমন কাজ আমাদের কমেছে, সারা বিশ্বে প্রতি ঘন্টায় আপনি খবর নেওয়া সম্ভব। প্রতি ঘন্টায় সারা বিশ্বে কোথায় কি হচ্ছে এটা ঘন্টা ঘন্টায় সম্ভব। এবং আমেরিকা থেকে বসে বাংলাদেশে ফ্যাক্সের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেগুলো মাধ্যম আছে, সবগুলোর মাধ্যমে মিনিটে আপনি কোথায় কি করতেছেন, ওখানে রাত না দিন আপনি কি করতেছেন সেটা ভিডিও আকারেও এখন দেখা সম্ভব, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। তাহলে যে কাজগুলো 6 মাসে ছিল, যে কাজগুলো দীর্ঘ সময় হয়েছিল, সেগুলো অনেকটা কমে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াইলকাশুহা, এবং তোমাদের মাঝে কৃপণতাকে ঢেলে দেওয়া হবে। হাদিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সময়টা তোমাদের সংক্ষিপ্ত করে দেওয়া হবে এবং কাজগুলো তোমাদের কমে যাবে এবং তোমাদের মাঝে কৃপণতা এটাকে ঢেলে দেওয়া হবে। আর এই কৃপণতাটা ঢেলে দেওয়া হবে, এটা এমন একটা পর্যায়ে আমাদের দাঁড়িয়েছে এই কৃপণতা, যে মানুষের দেখবেন মসজিদ মাদ্রাসা ইসলামিক কোনো কাজ করতে গেলে কারো কাছে টাকা চাইতে গেলে নাই, টাকা নাই, কিন্তু ওই লোকটাই অফিসে বসে 500 টাকার সিগারেট খাচ্ছে। ওই লোকটাই সে বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে যাচ্ছে, হাজার হাজার টাকা ওইভাবে সে বিলিয়ে দিচ্ছে। কিন্তু যখন মসজিদ মাদ্রাসার কথা বলবেন তখন দেখবেন তার টাকা নাই। এখন না, সামনে আসেন, সামনে রমজানে আসেন, অমুক দিন আসেন। এরপরে আসার সময় অফিসে নিচে বলে থাকে কর্মচারীদের, অমুক লোক আসলে বলবে যে বস অফিসে নাই। কৃপণতার পর্যায়টা আমাদের এমন পর্যায়ে চলে গেছে যে মানুষ এখন বখিল, দান দক্ষিণা আল্লাহর রাস্তায় দান করবে এই টাকা নাই, কিন্তু আমোদ ফুর্তি করার টাকা কিন্তু ঠিকই আছে। পোশাক, লেটেস্ট মোবাইল ফোন ইত্যাদি ইত্যাদি এইগুলো ক্রয় করার টাকা পর্যাপ্ত আছে, কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো টাকা তার নাই। এই কৃপণতা কি করা হবে? ঢেলে দেওয়া হবে। এরপর বলছে ওয়াইকতুরুল হারাজ, এবং তোমাদের মাঝে হারাজ বৃদ্ধি পাবে। হারাজ কি? সাহাবীরা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কতলু, আল কতলু মানে হত্যা, হত্যা তোমাদের মাঝে কি হবে? হত্যা বেড়ে যাবে। তাহলে সামাজিক অধপতনের অন্যতম কারণগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই তুলে ধরেছেন। সময় সংক্ষিপ্ততা হবে, কাজকর্ম কমে যাবে, এরপরেতে তোমাদের মাঝে কি করা হবে? কৃপণতাকে ঢেলে দেওয়া হবে, এরপরে হত্যা বৃদ্ধি পাবে। দেখেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে সারা বিশ্বব্যাপী বলা যেতে পারে যে একটা মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন কোনো কাজে, আদৌ আপনি নিরাপদে বাড়িতে ফিরতে পারবেন কিনা এই গ্যারান্টি কয়জনের আছে? রাস্তাঘাটে কত গুম হয়, খুন হয়, কত অ্যারেস্ট হয়, কত গ্রেফতার হয়, এবং আজকে টিচারের কাছেও স্টুডেন্ট নিরাপদ না।
টিচারের কাছেও স্টুডেন্ট নিরাপদ না, পুলিশের কাছে আসামি নিরাপদ না, সমাজের মানুষের কাছে আরেকজন মানুষ নিরাপদ না, দেশের একজন প্রধানমন্ত্রী পর্যন্ত সহকারে তার কাছেও মানুষ নিরাপদ না, একজন দিনমজুর কুলি তার কাছেও মানুষ নিরাপদ না, বাবার কাছে ছেলে মেয়ে নিরাপদ না, ছেলে মেয়ের কাছে বাবা মা নিরাপদ না, স্বামীর কাছে স্ত্রী নিরাপদ না, স্ত্রীর কাছে স্বামী নিরাপদ না, ভাইয়ের কাছে বোন নিরাপদ না। হত্যা হত্যা হত্যা, সারা বিশ্বব্যাপী যে হত্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমাদের মাঝে বৃদ্ধি পাবে। এক যুগে এতভাবে হত্যা হবে, আপনি দূরে কোথাও জার্নি করেছেন, সেই ড্রাইভার হেল্পারের কাছে প্যাসেঞ্জারও নিরাপদ না। অহরহ ঘটনা ঘটে যে দর্শন করে তাকে হত্যা করে ফেলা হয়, এবং তাকে হত্যা করে ড্রামের ভিতরে করে ইট বালুর সিমেন্ট দিয়ে ঢালাই করে দেওয়া হয়। তাহলে মানুষের সামাজিক অধপতন কোন জায়গায় দাঁড়িয়েছে, মানুষের বিবেকটা কোন জায়গায় দাঁড়িয়েছে। কুমিল্লাতে সম্ভবত আজকেরই খবর, সামান্য একটু বালুকে কেন্দ্র করে একজন মাস্টারের কাছে ছোট একটি বাচ্চাকে পানিতে ফেলে দিয়েছে। তাহলে একজন টিচারের কাছে, একজন মাস্টার যিনি মানুষ ছাত্র তৈরি করার কারিগর, সেটা হুজুর হতে পারে, সেটা হাই স্কুল হতে পারে, যে কোনো জায়গার টিচার হতে পারে, সে মানুষ গড়ার কারিগর, তার কাছে যদি নিরাপদ না হয় তাহলে কোথায় নিরাপদ হবে মানুষ? তাহলে হত্যা এভাবে বেড়ে যাচ্ছে। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমাদের মাঝে সবচাইতে বেশি যে ভয়টি করি সেটি হচ্ছে দারিদ্রতা তোমাদের আসবে, এই ভয় আমি করি না। যে তোমাদেরকে দারিদ্রতায় পেয়ে বসবে এই ভয়টা আমি তোমাদের মাঝে বেশি করি না। যেটা বেশি ভয় করি সেটি হচ্ছে দুনিয়ার সম্পদকে উন্মুক্ত করে দেওয়া হবে, দুনিয়ার সম্পদকে উন্মুক্ত করে দেওয়া হবে, এবং একজন আরেকজনের মাঝে এত প্রতিযোগিতা হবে এই সম্পদ উপার্জনের জন্য, এরা একে অপরে প্রতিযোগিতা করবে। এবং আপনি কোনো খাদ্য নিয়ে টেবিলে যখন বসবেন, ডাইনিং টেবিলে, তখন আপনার কোনো পরিচিত মানুষ ব্যক্তি যদি সেখান দিয়ে হেঁটে যায়, স্বাভাবিক মানবিক কারণে আপনি তাকে আহ্বান করবেন যে আসুন আপনি আমার সাথে খাবারে অংশগ্রহণ করুন। এটা দূষণীয় না, বরং এটা সেও যে এখন যেহেতু খাবারের সময় টেবিলের সামনে দিয়ে যাচ্ছি, সেও আহ্বান করতেছে, আর না গেলে এটা খারাপ দেখাবে। এখানে কিন্তু আপনিও দ্বিধাবোধ করবেন না তার সাথে খাবারে অংশগ্রহণ করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক এই রকম সারা পৃথিবীতে অমুসলিমরা মুসলিমদেরকে হত্যা করার জন্য তারা এইভাবে আহ্বান করবে। একজন খাবার টেবিলে বসে খাবার খাওয়ার সময় পরিচিত কোনো ব্যক্তি সে পাশ দিয়ে গেলে যেভাবে তাকে খাবারের দিকে আহ্বান করে, ঠিক এইভাবেই অমুসলিমরা সারা বিশ্বব্যাপী মুসলিমদেরকে হত্যা করার জন্য তারা একে অপরে এইভাবে আহ্বান করবে। একজন কথক জিজ্ঞাসা করলেন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল, এমনটি কারণ কি হওয়ার? আমরা কি সংখ্যায় কম এই জন্য এমনটি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় কম হবে বিষয়টি এমন নয়, বরং সংখ্যায় তোমরা বেশি হবে। কিন্তু সেই নদীর স্রোতে কচুরি পানা যেরকম বিশাল কচুরি পানাকে স্রোতে ভাসিয়ে একদিকে নিয়ে একাকার হয়ে যায়, কোথাও স্থির থাকতে পারে না, ঠিক তদ্রূপভাবে তোমাদেরকে এই স্রোতের মতো এই ইহুদি খ্রিস্টান বেঈমান এরা তোমাদেরকে একদিকে ভাসিয়ে নিয়ে যাবে, অর্থাৎ হত্যা করবে। সারা পৃথিবীতে তারা মুসলিমদেরকে হত্যা করবে, এটা কোনো অপরাধী মনে করবে না। জিজ্ঞাসা করা হলো কি কারণ হতে পারে? যে আমরা সংখ্যা আধিক্য কম হবে এই জন্য না, তোমরা সংখ্যায় অনেক হবে, কিন্তু তোমাদের অবস্থাটা হবে ওই কচুরিপানা ভাসমানের মতো, একদিকে যখন স্রোতে নিয়ে যাবে সেদিকে নিতেই থাকবে, তোমাদের অবস্থাটা এমন হবে। কি কারণে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি কারণ। এক, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি তোমাদের লোভ লালসা এমনভাবে পেয়ে বসবে, শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া তুমি কামানোর চেষ্টা করবে। দুই নাম্বার, সেটা হচ্ছে মৃত্যু, এটা তোমাদের কাছে একেবারে অপছন্দনীয় হবে। সাহাবীদের জীবনী পড়ুন, তারা মৃত্যুর সাথে আলিঙ্গন করার চেষ্টা করেছেন, যে আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলামের জন্য নিজের জীবন বিলিয়ে দিবে, মৃত্যু কামনা করতে যে আল্লাহর পথে যেন শহীদ হয়ে শহীদে মৃত্যু যেন বীর বিক্রমে সিংহ গর্জনে ইসলামের জন্য যেন জীবন দিতে পারি। তারা মৃত্যুর সাথে মোলাকাতের জন্য এইভাবে প্রস্তুত থাকতো, আর আমরা মৃত্যু থেকে শুধু পলায়ন করি। এরপরে আরেকটি কারণ, যে মুসলিমরা
সংখ্যায় অধিক হওয়ার পরেও কেন তাদের এই দুরবস্থা হবে? আরেকটি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অমুসলিমদের অন্তর থেকে মুসলিমদের যে একটা ভয় ভীতি তাদের ভিতরে ছিল, এটা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আপনারা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ঘটনা শুনেছেন, যার নাম শুনলে বিভিন্ন অমুসলিম দেশের রাজা বাদশাদের মাথার মুকুট পর্যন্ত মাথা থেকে পড়ে যেত, তার ভয়ে কম্পন সৃষ্টি হতো। তিনি ছিলেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার ভয়ে বিভিন্ন দেশের অমুসলিম রাজা বাদশাদের মাথার মুকুট পর্যন্ত পড়ে যেত, ভয়ে থরথর করে কাঁপতো। এই যে ভয় অমুসলিমদের ভিতরে ছিল, সেই ভয়টা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নেবেন। মানে এরা মুসলিমরা সংখ্যা আধিক্য হলেও কাফের মুশরিক বেঈমানরা জানে এরা আমাদের কিছুই করতে পারবে না, ওই ধরনের মনোবল তাদের ভিতরে তখন সৃষ্টি হবে। এটা হচ্ছে আমাদের অধঃপতন, এটা হচ্ছে আমাদের অধঃপতন, আমাদের ঈমানের অধঃপতন, আমাদের সামাজিক অধঃপতন। আর এর কারণগুলো হচ্ছে যে আমরা দুনিয়াকে বেশি প্রাধান্য দেই, দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা উদারতা বেশি, আমাদের ইসলামের প্রতি ঈমানের প্রতি উদারতা ভালোবাসা নেই। এবং একে অপরে প্রতিযোগিতা করি কিভাবে আমি ওর চাইতে বড় হব, কিভাবে ওর চাইতে দালাল কোটায় ব্যবসা বাণিজ্যে ক্ষমতায় বলে অর্থকরিতে কিভাবে আমি আরেকজনের চাইতে বড় হব, এই প্রতিযোগিতা আমাদের মাঝে চলে। আর সাহাবীদের মাঝে চলতো প্রতিযোগিতা আল্লাহ রাস্তায় সবচাইতে বেশি কে ব্যয় করতে পারে, আল্লাহ রাস্তায় সবচাইতে বেশি কে অবদান রাখতে পারে, দিনের জন্য কে বেশি অবদান রাখতে পারে। ওই সময়ের নারী এবং পুরুষ সকল সাহাবীদের এই প্রতিযোগিতা ছিল। 3 দিন পর্যন্ত না খেয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। আর আমাদের 3 বছরের খাদ্য প্রস্তুত, এরপর আমরা দুনিয়ার ভালোবাসা ছাড়তে পারি না। এরপরও মৃত্যুর প্রতি যে আমাকে মৃত্যুর আলিঙ্গন করতে হবে, মৃত্যুর সাথে আমার মোলাকাত হবে, এইগুলো আমরা একবারও চিন্তা ভাবনা করি না। প্রিয় মুসল্লি ভাই ও বোনেরা, যে সমস্ত কারণে অধঃপতন সমাজের, তার অন্যতম একটি কারণ হচ্ছে যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, এটা আমাদের মাঝ থেকে উঠে গেছে। সৎ কাজের আদেশ আমরা দিতে জানি না। আপনার আমার সামনে অনেক অপরাধ হয়, কিন্তু আপনি আমি বোবার মতো চেয়ে থাকি, সেখানে প্রতিবাদ করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। এই পৃথিবীতে যত জগৎ, যত সৃষ্টি আছে, যত উম্মত, যত জনগোষ্ঠী, এর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উন্নত, সবচাইতে শ্রেষ্ঠ তোমরা। কখন? তা'মুরুনা বিল মা'রুফ, যখন সৎ কাজের আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বিরত রাখবে মানুষকে, তখনই তোমরা তোমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবে। যে হাদিস, যে আমরা মনে করি যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ঈমানের 3টা স্তর। মনে করি যে আপনি যেখানে হাত দিয়ে বাধা দিতে পারবেন, সেখানে আপনাকে হাত দিয়ে বাধা দিতে হবে। যেখানে আপনি মুখ দিয়ে কথা বলতে পারবেন, সেখানে আপনাকে মুখেই প্রতিবাদ করতে হবে। যেটা আমরা বলি যে সর্বনিম্ন অন্তর থেকে ঘৃণা করা, এইটা আমাদের একটু ভুল বুঝাবুঝি, এই জায়গায় আমাদের একটু সচেতন হতে হবে। আপনি অন্তর থেকে ঘৃণা করেছেন বিদায় হাত দিয়ে বাধা দিয়েছেন, অন্তর দিয়ে কাজটা ঘৃণা করেন বিদায় মুখ দিয়ে প্রতিবাদ করেছেন, তাহলে সর্বশেষ আপনি অন্তরে ঘৃণা করে বসে থাকবেন, এমনটি হওয়া যাবে না। আপনাকে মনে মনে পরিকল্পনা নিতে হবে যে এই অসৎ কাজ, এই অসঙ্গতি কাজ, এই সমাজ বিনষ্টকারী কাজ, এই সমাজ অধঃপতনের কাজ, এই সমাজকে ধ্বংস করে দেয় এমন কাজ, এগুলো যে কারণে হয়, সেই কারণগুলোর প্রতিকার কি হতে পারে, কার কাছে গেলে এর সমাধান হবে, এবং কিভাবে পরিকল্পনা গ্রহণ করলে সমাজ থেকে এগুলো দূরীভূত হবে, এটার নাম হচ্ছে ঈমানের সর্বনিম্ন। আপনি অন্তর থেকে শুধু ঘৃণা করে বসে থাকবেন এমনটি নয়, বরং আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। তাহলে সমাজের এই অধঃপতন আমরা দূর করতে পারবো। সামাজিক অধঃপতনের আরও একটি কারণ হচ্ছে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, যা আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 1500 বছর আগেই বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার নিকটবর্তী হবে না, এটা স্পষ্ট অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহ রাব্বুল আলামিন নিকটবর্তী হইতে নিষেধ করেছেন। 1 দিন 2 দিন কথা বলবেন, এরপরে আস্তে আস্তে তাদের সাথে শয়তান সেখানে সঙ্গ দিয়ে আপনাকে একেবারে সর্বোচ্চ যে খারাপ নিকৃষ্ট কাজ, সেই পর্যন্ত আপনাকে নিয়ে যাবে। আজকে সারা বাংলাদেশ ব্যাপী জিনার সয়লাব, গ্রামগঞ্জে, পাড়ায়, মহল্লায়, পরকিয়া ইত্যাদি ইত্যাদি, কে কার সাথে ফোনে কথা বলছে কার কোনো হিসাব নেই।
কোনো স্বামীর কোনো খেল নেই, কোনো স্ত্রী কোনো খেল নেই। পরকীয়ার জন্মই হয়েছে কোথা থেকে? বেপর্দা থেকে। আর জিনার সৃষ্টি আমরাই তৈরি করেছি। নারী পুরুষ একাকার শিক্ষা ব্যবস্থা। একজন প্রাপ্তবয়স্ক 18-19 বছরের মেয়ে যখন কলেজ ভার্সিটিতে, ঠিক 18 বছর 20 বছরের ছেলের সাথে পাশাপাশি সিটে বসে যখন বিজ্ঞান ইত্যাদি ইত্যাদি অনেকগুলো পড়বে, কতক্ষণ সে একজন আরেকজন নিজেদের ভিতরে কতজন কন্ট্রোল রাখতে পারবে? তাহলে শিক্ষা ব্যবস্থা এমনভাবে আমরা সাজিয়েছি, জিনার একটা আড্ডাখানা আমরা তৈরি করেছি, আলাদা সিলেবাস আমরা তৈরি করতে পারি নাই। এগুলো বলতে গেলে হুজুররা বেশি বুঝে। হুজুররা শুধু মসজিদ মাদ্রাসায় ডাল ভাত খাবে, দাওয়াত খাবে, এত সমাজ নিয়ে চিন্তা ভাবনা হুজুরদের কেন? আরে ভাই, আমাদেরই তো কথা বলতে হবে, কারণ আপনারা অন্ধের মতো বসে থাকেন। আমরা যদি আপনাদেরকে এগুলো ধরিয়ে না দেই, এই সমাজ আরো অধপতনের অদল তলে চলে যাবে। আপনি বিরোধিতা করেন, যৌক্তিক কারণে করেন। আপনি হীনমন্য ভাবেন, যৌক্তিক কারণে ভাবতে পারেন। আপনাকে জিনা থেকে বাঁচানোর চেষ্টা করছি, আমার লাভ না আপনার লাভ। আপনা থেকে ক্ষতি থেকে বাঁচানোর চেষ্টা করছি, সতর্ক করছি, আপনার লাভ না আমার লাভ। যদি আপনি মানেন আমার লাভ, যদি না মানেন আমার লাভ। আমি দাওয়াত দিয়েছি, আপনার সেখানে ঘাটতি। যদি আপনি মানেন আর আমি বলেছি, তাহলে দুইজনের লাভ। যদি না মানেন আপনার এককভাবে ক্ষতি। আপনি জবাব দিবেন আল্লাহর কাছে। 3 নম্বর কারণ হচ্ছে বেপর্দা। আল্লাহ রাব্বুল বিধান দিন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের আবদ্ধ থাকা, ঘরের ভিতরে থাকা। পর্দা এটি হচ্ছে একটি ইবাদত। পর্দা এটি হচ্ছে আল্লাহর একটা নৈকট্য লাভের অন্যতম মাধ্যম। পর্দাকে নিয়ে টল করা যাবে না। পর্দা এটা আপনার ঐতিহ্য। পর্দা ইসলামের একটি একেবারে ফরজ বিধান। এই বিধান যত অত্যাধুনিক যুগ হোক, কোনো নারী, কোনো মেয়ে, কোনো পুরুষ, কোনো মহিলা যদি অবজ্ঞা করে, অবহেলা করে, তাহলে তার ঈমান থাকবে না। এটা আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, এখানে বরকত হয়। ইফটিজিং থেকে আপনি মুক্ত থাকবেন। তাহলে এই যতগুলো ইফটিজিং হয়, যতগুলো দর্শন হয়, অধিকাংশে সবচাইতে বড় যে কারণ সেটা হচ্ছে বেপর্দা এবং আমাদের অবাধ চলাফেরা। এক্ষেত্রে আপনার স্ত্রীকে আপনি সতর্ক করুন, আপনার বোনকে আপনি সতর্ক করুন, আপনার মাকে আপনি সতর্ক করুন। আপনি সমাজের প্রতিনিধি, আপনি আপনার সমাজকে সতর্ক করুন যে আপনাকে এইভাবে থাকতে হবে। আরেকটি সমাজের অধপতনের কারণ হচ্ছে মাদকতা। মাদকতা আজকে সারা বাংলাদেশ ব্যাপী, আপনারা তো 2-1টা নাম জানেন। এই জগতে কতগুলো নাম আছে, আর কতগুলো যে মাদক আছে, যারা সেবন করে, যারা ব্যবহার করে, তারাই জানে। মদ, গাঁজা, হিরোইন, এগুলো কমন নাম, ভয়াবহ মাদক। এই জগতে যারা থাকে তারাই বুঝতে পারবে। বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রিন্টস মিডিয়াগুলোতে দেখবেন মাদকের ক্ষতি এবং কি ধরনের, কত ধরনের মাদক। এই মাদকতা অন্যতম একটি কারণ হচ্ছে সমাজকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য। যেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম। যে মদ, জুয়া, লটারি, এগুলো সব শয়তানের কাজ। আর সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন, ইন্নামা ইরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। কি হয়? পরস্পর শত্রুতা তৈরি হয়। এই জুয়ার মাধ্যমে পরস্পর শত্রুতা তৈরি হয়। যতগুলো হত্যাকাণ্ড হয়, বেশিরভাগ হত্যাকাণ্ডের পিছনে অন্যতম কারণ দেখবেন হয় মাদকতা, না হয় জুয়া। জুয়া এখন শুধু বসে তাসের মাধ্যমে হয় না, এখন মোবাইলে অনেকগুলো অ্যাপস, অনেকগুলো মাধ্যমে আইপিএল ইত্যাদি খেলা, ইত্যাদি এই খেলার মাধ্যমেও জুয়া, লক্ষ লক্ষ টাকা মানুষ ঋণগ্রস্ত এই জুয়া খেলে। তাহলে জুয়া, মদ, এগুলো সামাজিক অধপতনের অন্যতম কারণ। এবং অন্যায়ভাবে হত্যা, এটিও সামাজিক অধপতনের অন্যতম কারণ। তাহলে অনেকগুলো কারণ, যেহেতু আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, সামাজিক অধপতনের অনেকগুলো কারণ, যেগুলো আপনি নিজেকে বিবেচনা করেন, গভীরভাবে আপনি চিন্তা করেন যে আপনার পরিবারটা পুরা ইসলামী মোতাবেক চলে কিনা, আপনার সমাজটা ইসলামী মোতাবেক চলে কিনা, আপনার ইউনিয়নটা ইসলাম আছে কিনা, আপনার পাড়া মহল্লায় ইসলাম আছে কিনা, আপনার দেশে ইসলাম আছে কিনা। এ দেশ ইসলাম দেশ বলা যায় না, মুসলমানের দেশ। যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বলতে পারেন। ইসলামিক দেশ হলে ইসলামী আইন চলতো। তাহলে এইভাবে আমাদের চিন্তা করা দরকার। এই সমাজের অধপতন থেকে আমাদের রক্ষা পেতে হলে আমাদের যে প্রতিকার হিসাবে যেগুলো আমাদের দরকার, তার মধ্যে একটি হচ্ছে আগে অন্যায় কাজের প্রতিবাদ করতে হবে।
অন্যায় এটাকে প্রতিবাদ করতে হবে, অন্যায়কে সওয়া যাবে না। অন্যায় কাজটা প্রতিবাদ কখন করবেন? কাজ সংগঠিত হওয়ার পরে না আগে? যে ব্যক্তি অপরাধ করে, অনেকেই না জেনেই করে, এটা অপরাধ বড় ধরনের, সে জানে না, কিন্তু তাকে আপনাকে আমাকে জানাতে হবে, তাকে বোঝাতে হবে আগে এটা অপরাধ। যদি তুমি এইভাবে এই পথে চলতে থাকো তাহলে তুমি শুধু ক্ষতিগ্রস্ত হবে না, গোটা সমাজ ভেঙে পড়বে এবং গোটা সমাজ অধঃপতনের অতল তলে গহীনে চলে যাবে। অতএব এগুলো তাকে আগে বোঝাতে হবে এবং আপনাকে আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। 2 নাম্বার, দুনিয়ার প্রতি ভালোবাসা এটা একেবারে কমাতে হবে। দুনিয়ার প্রতি ভালোবাসা কমিয়ে আখিরাতের প্রতি আপনার আমার ভালোবাসা বৃদ্ধি করতে হবে। 3 নাম্বার, নেতৃত্ব চেয়ে নেওয়া যাবে না। এমনি যদি আল্লাহর পক্ষ থেকে আসে সেখানে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশে কি একটা অবস্থা, একটা প্রাইমারি স্কুলের কমিটি হওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, একটা ইউনিয়ন পরিষদের কমিটি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ছোট ছোট পদ সরকারি, এগুলোর জন্য পাগল হয়ে যায়। জানেই রাতারাতি টাকা কামানো যাবে, জানে অবৈধভাবে ফুলে কলা গাছ হওয়া যাবে। দায়িত্ব চেয়ে নিলে সেখানে আল্লাহর কোনো সাহায্য থাকে না, আপনি বিপদগামী হবেন। হচ্ছে না, চাল ডাল মেরে দিয়ে এখন জেলখানায়, অনেক কিছু করে। এই যে ক্ষমতা আপনি চেয়ে নিয়েছেন, আপনার উদ্দেশ্যই ছিল এখান থেকে অবৈধভাবে আপনি ইনকাম করবেন, যার কারণে আজকে তার খেসারত আপনাকে দিতে হবে। দুনিয়াতে আছে, পরকালে তো বাতি আছে। এখনো দুনিয়াতে যাযাবর জীবন, কে কোথায় পালায়, কে কোথায় আছে, কে কোথায় করে, এটা প্রত্যেকটা মানুষের জন্য। এটা কোনো দলের কে বলছি না, এটা প্রতিটি জালেমের জন্য, এটা প্রত্যেকটা অন্যায় অপরাধকারীর জন্য একই অবস্থা। দুনিয়াতে লাঞ্ছিত হবে, পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আরো লাঞ্ছনা, কঠিন লাঞ্ছনা রেখেছেন। তাহলে সেখান থেকে আমাদের এই নেতৃত্ব চেয়ে নিয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে আসলে সেখানে নেবেন। তবে আপনি যদি জানেন যে এখান থেকে নেতৃত্ব ছিনিয়ে না নিলে সে অপকর্ম করবে, তার অপরাধ আরো দিন দিন ক্রমাগত বেড়েই চলবে, সেখানে আপনাকে প্রতিহত করে প্রয়োজনে সেখানে নেতৃত্ব আপনাকে গ্রহণ করতে হবে, সেটা শৃঙ্খলার মাধ্যমে। তাহলে আমরা আমাদের সামাজিক অধঃপতন থেকে আমরা রক্ষা পাবো। অন্যায়কে দেখে অন্যায় মনে করতে হবে। যদি আমরা অন্যায় দেখে না দেখার বান করি, অন্যায়কে অন্যায় মনে না করি, তাহলে আমাদের সমাজের সকলেই কিন্তু এটার অন্তর্ভুক্ত হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্যায় দেখার পরে যদি আপনি চুপচাপ থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব নেমে আসবে। আর অন্যায়কে যদি আপনি মেনে নেন তাহলে আপনি তাদের অন্তর্ভুক্ত। 2-1টি কথা বলেই শেষ করে দিচ্ছি, আমাদের যেহেতু সময় একেবারে শেষ প্রান্তে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। সামাজিক অধঃপতনের কারণ অন্যতমটা হচ্ছে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে যাই না, সব বুবার মতো বসে থাকি। কি করবে ও? ভয়ে যে মামলা দিবে, ধরবে, মারবে। আরে একজন অপরাধীর বিরুদ্ধে গোটা সমাজ যদি এক হয়, ওই অপরাধী এলাকা ছাড়তে বাধ্য। কিন্তু আমরা এক হতে পারি না। ওই যে আপনি বিরুদ্ধে করলে আপনি ওখান থেকে অবৈধ ইনকাম পাবেন না, আপনার সাপোর্ট কমে যাবে, জনপ্রিয়তা কমে যাবে, ব্যক্তিত্ব কমে যাবে, নেতৃত্ব কমে যাবে, দাপট কমে যাবে। আল্লাহর কাছে কি দাপট দেখাবেন? তাহলে সমাজ কিভাবে নষ্ট হয়? অন্যায়কে অন্যায় হিসাবে চিহ্নিত করে এর যথাযথ ব্যবস্থা প্রত্যেককেই নিতে হবে, তাহলে সামাজিক অধঃপতন সেখান থেকে আমরা বের হতে পারবো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আপনারা জানেন যে সেখানে মাছ মারাকে কেন্দ্র করে, মাছ মারা নিষিদ্ধ ছিল, সেখানে 3টা দলে বিভক্ত হয়েছিল। এক দল নিজেরা মাছ মারছিল, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ওই সময়ের যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আদেশকে অমান্য করেছিল, তাদের অপরাধ ছিল। আরেকটি দল তারা মাছ ধরে নাই, কিন্তু তাদের এই অন্যায় সয়ে গেছে, তারা প্রতিবাদ করে নাই। আরেকটি দল তারা মাছও ধরে নাই কিন্তু অন্যায়ের প্রতিবাদ করেছে, নিজেরা বেঁচে থেকেছে এবং অন্যায়ের প্রতিবাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টি দলকে ধ্বংস করে দিয়েছেন, যারা নিজেরা মাছ ধরেছে এবং যারা মাছ ধরে নাই কিন্তু এই প্রতিবাদটুকু করে নাই, বোবা শয়তানের মতো সব সয়ে গেছে, কিচ্ছু বলে নাই। এই 2টি দলকেই আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে ধ্বংস করেছেন, কুনু কিরাদাতান খাসিন, বানরে রূপান্তরিত করে দিয়েছে। তাহলে অন্যায় যদি আপনি শোন তাহলে এই হাদিস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। অন্যায় যদি শোন তাহলে কিন্তু আপনার আমার অবস্থা এমন হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় এই হাদিস দিয়ে আমরা শেষ করছি, তা হচ্ছে যে আল্লাহ রাসূল বুখারীতে পাবেন হাদিসটি যে সমুদ্রে লটারির মাধ্যমে জাহাজে 2 দল বিভক্ত হলো,
উপরের তালায় কে বসবাস করবে এবং নিচের তালায় কে থাকবে। এই নিয়ে যখন লটারি হলো, এক দল উপরে অবস্থান করলো, আরেক দল নিচতলায় অবস্থান করলো। এই নিচতলার মানুষের পানির ব্যবস্থা ছিল না, পানির ব্যবস্থা ছিল উপরের তলায়। আর এই নিচতলার লোকগুলো বারবার উপর থেকে পানি আনাতে দোতলার লোকেরা তারা এটা একটু কষ্ট অনুভব হলো, যারা বারবার আসে আমাদের বিরক্ত করে পানি নেয়। তখন নিচতলার লোকেরা চিন্তা করলো, কিরে ওরা বারবার এটা বিব্রত হচ্ছে, ওদের কাছে এটা কষ্ট মনে হচ্ছে, পানি তো আমার সাথেই আছে, এই নিচ দিয়ে যদি আমি জাহাজটা ফুটা করে দেই, পানি তো আমার সাথেই। তাহলে সামাজিক অবস্থা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সামাজিক অবক্ষয় এবং প্রতিকার, এটা অন্যতম একটি হাদিস, যে ওই সময় যদি দোতলার লোকেরা বলে ঠিক আছে নিচতলার লোকেরা ওই জাহাজকে ছিদ্র করে, ওদের পানির প্রয়োজন, ওরা পানি সংগ্রহ করুন, বলুন তো নিচতলার লোকেরা এই সময় ডুববে না ওই পুরো জাহাজটা দোতলার সহ ডুবে যাবে? ওই সময় যদি বাধা না দিয়ে যে ওদের নিচতলা ওরা পানি সংগ্রহ করবে, তাতে আমার কিচ্ছু আসে যায় না, তাহলে ওই সময় কিন্তু ওই সমুদ্রের পানি থেকে কেউ রক্ষা পাবে না। তাহলে এইরকম যদি আপনি বোবার মতো বসে থাকেন, একটা সমাজ এটা একটা জাহাজ, একটা পরিবার একটা জাহাজ, একটা ইউনিয়ন একটা জাহাজ, একটা সমাজ একটা জাহাজ, একটা ব্যক্তি একটা জাহাজ, একটা প্রতিষ্ঠান একটা জাহাজ, একটা দেশ একটা জাহাজ। এই দেশগুলোতে সমাজে, গ্রামে, পাড়া, প্রতি মহল্লায় এরকম দুষ্ট লোক আছে, ওই জাহাজকে ছিদ্র করে দেওয়ার মতো। এই জায়গায় যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে সমাজ আরো দিন দিন অধপতনে যাবে, আর অধপতনে যাবে। অধপতনের বাস্তব একটা চিত্র আপনাদের তুলে ধরে শেষ করে দিচ্ছে খুতবা। হয়তো আপনাদের রাগ হতে পারে, সারা বাংলাদেশের অবস্থা কি জানি না, যেটা এই অবস্থা আপনাদের দেখেছে। আপনাদের এলাকার দুটি মাহফিল হয়েছে আপনাদের এলাকায় রিসেন্টলি। গত শনিবার 11 তারিখ আমাদের এই মসজিদ কেন্দ্রিক হয়েছে, এবং গত মাসের সম্ভবত 22 তারিখে, ডিসেম্বরের 22 তারিখে আমাদের দক্ষিণপাড়া আহলে হাদিস হয়েছে, এবং আশেপাশে আরও মাহফিল হয়েছে। সারা বাংলাদেশের অবস্থা জানি না, কিন্তু এখানকার অবস্থা সামাজিক অধপতন। মাহফিলের ভিতরে কয়জন লোক ছিল, আর বাজারে মেলা কেন্দ্রিক মেলা বসিয়ে কতজন লোক ছিল, এই বিচার আপনাদের বিবেকের কাছে বলুন। মাহফিলের লোক যদি 100 থাকে, তাহলে বাজারে মাহফিলকে কেন্দ্র করে যে সমস্ত দোকানপাটে অবাধ নারীরা, পুরুষদের চাইতে নারীদের সংখ্যা বেশি ছিল। আপনাদের সমাজের অধপতন কোথায় গেছে চিন্তা করেছেন? ওখানে কি আমার মামসিং থেকে লোক আসছে, না আপনার বোন, আপনার মা, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় আপনি দাওয়াত দিয়েছেন? কিন্তু আমরা দুর্ভাগ্য যে এই দুটি মাহফিলে আমি যা দেখেছি তা হচ্ছে নিতান্ত আমাদের অধপতন ছাড়া আর কিছু না। কি যে আপনার প্রায় শত শত মানুষ বাজারের দোকানপাটে, তাহলে একটা মানুষ তো প্রতিবাদ করলেন না যে আজকে আমাদের মাহফিল, দুই মসজিদের যারা আছেন সমাজে সবাইকে বলছি যে আজকে আমাদের একটি মাহফিল হতে যাচ্ছে, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে, বাপদাদার কিস্সা কাহিনী হবে না। এই মাহফিলকে কেন্দ্র করে একটা দোকানও বসতে পারবে না, হোক বাজারে হোক মাহফিলের আশেপাশে। যেদিন মাহফিল হবে, মাহফিলকে কেন্দ্র করে কোনো দোকানপাট বসতে দেব না। সমাজের একজন লোকও কি দাঁড়াতে পারলেন না? কোথায় গেছিলেন আপনারা? দুইটা মাহফিলের কথা বলছি, দুইটা চিত্র আপনারা দেখেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আফসোস এই জাতির জন্য। আর যে সমস্ত মামুনেরা মাহফিল না শুনে মাহফিলকে কেন্দ্র করে ওই সমস্ত দোকানপাটে আড্ডা দিয়েছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো, আপনার মেয়ে যখন এরকম রাস্তাঘাটে বের হবে তখন আপনার কেমন লাগবে? তাহলে এই সমাজে প্রতিবাদ করার মতো লোক নাই, এই সমাজে এগুলো প্রতিহত করার লোক নাই। সব আমরা শুধু দিনবেলা খাই আর ঘুমাই। মাহফিলের উদ্দেশ্য কি ছিল? মসজিদের উন্নয়ন। মসজিদের উন্নয়ন হলে কি হবে? আপনি 1 টাকা দান করে জান্নাতে আপনার ঘর নির্মাণ হবে। মসজিদ কমিটি বাড়িঘর করবে এমন নয়, আমাদের বেতন 10,000 বাড়িয়ে দিবে এমন নয়। উদ্দেশ্য ছিল এলাকার মানুষের সংস্কার করা, উদ্দেশ্য ছিল মসজিদ উন্নয়ন করা। এখানে আপনি যেন জান্নাতে একটা ঘর নির্মাণ করতে পারেন, এখান থেকে কোরআন সুন্নাহর আলোকে আপনার জীবন যেন আপনি সাজাতে পারেন। কোথায় ভুল ত্রুটি, সেই ভুল ত্রুটি থাকলে আপনি শুধরে নিতে পারেন। আপনি আপনাদের 2-3টা পরামর্শ দিব, আদেশ নয়, পরামর্শ। এক, আগামী যদি কোনো মাহফিল হয়, এই 2 মসজিদ কেন্দ্রিক 2 মসজিদের কমিটি সহ এলাকার প্রত্যেকটা ছোট এবং বড়, নারী এবং পুরুষ সকলকে বলবো, আগামী মাহফিলগুলোতে কোনো দোকানপাট বসতে পারবে না। যদি এমন হয় তাহলে মাহফিল করবেন, না হলে এই মাহফিলের কোনো প্রয়োজন নাই।
এটা আমি ইমাম সাহেব পারবো না, এটা একলা কমিটির দ্বারা সম্ভব নয়। সমাজের প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করেন যে মাহফিল কেন্দ্রিক কোনো দোকানপাট হবে না, মাহফিল দিয়েছে ওয়াজ শোনার জন্য, আর আপনার বোন তারা অবাধ মেলামেশা সেখানে গিয়ে তারা কেনাকাটা করবে, মানে তাহলে আপনি আমি সুযোগ করে দিলাম বের হওয়ার। তাহলে প্রত্যেকের কাছে আমার দাবি থাকলো আগামী মাহফিলগুলোতে কোনো পরিবারের কোনো মেয়ে ছেলে যেন কোনো দোকানপাট যেন বসতে না পারে। আর একটা পরামর্শ, রাতের 12টা 3টা 10টায় মাহফিল না। আমার পরামর্শ, বক্তারা এক নাও হতে পারে, আপনারা যদি এখন তাহলে তারা হবে আসর থেকে মাগরিব পর্যন্ত একজন আলোচনা করবে, প্রধান আলোচক যিনি মাগরিব থেকে আসা পর্যন্ত করবে। সময় সংক্ষিপ্ত করুন, দোকানওয়ালারা আর 8 ঘন্টা 10 ঘন্টা বেচতে পারবে না, এমনিতেই তাদের জিনিস নষ্ট হবে, এমনিতেই পালাই যাবে, আপনাকে পদক্ষেপ নিতে হবে না। দীর্ঘ রাত 2টা 2:30 1:30 পর্যন্ত মাহফিল শুনে লাভ কি? ফজর সালাত যদি না পড়তে পারি। আর মানুষের একটা যে বিবেক, 10টা 11টা পর্যন্ত আপনি অনেকগুলো কথা আপনি রিসিভ করতে পারবেন, কিন্তু 12টা 1টা 2টার পরে মানুষের শরীর তো ওইটা ঘুম আসবে, আপনি কথা অর্ধেক শুনবেন অর্ধেক শুনতে পারবেন না। এই জন্য আমাদের উচিত এই পরিবেশ ফিরিয়ে আনতে চাইলে মাহফিলগুলো দিনের বেলা এবং আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, সর্বোচ্চ এশা থেকে 10টা পর্যন্ত, এশার পর থেকে প্রধান আলোচক আলোচনা করবে। এবং এই পরিবেশ আমাদের চেঞ্জ করতে হবে যে এশারের পরে আমরা যাব, যেহেতু আলোচনা এখান থেকে শুরু না, এই পরিবেশ ফিরিয়ে আনতে হবে আপনাকে আমাকে। ইমাম একা সম্ভব নয়, কমিটি একা সম্ভব নয়, এটা প্রত্যেকটা মানুষ, জনগণ, এলাকার সকলেই মিলে করতে হবে। আরও একটি কথা বলি, অত্যন্ত আফসোস, এগুলো সব অধপতনের চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি, আমার ব্যক্তিগত রাগ আক্রোশ নয়, অধপতনের চিত্র। কেন রেশারেশি? এই মাহফিল হলে যাব, ওই জায়গায় মাহফিল হলে যাবো না, এরকম নীতি। ইসলাম তো এই নীতি ভাগ করে নাই। কিছু কিছু চেহারা, আল্লাহু আকবার, মাহফিলে আশেপাশে নাই। আমি আশ্চর্য যে কোরআন হাদিস এতটাই ভাগ হয়ে গেল, মসজিদ ভিত্তিক আমরা এতটাই ভাগ হয়ে গেলাম, সমাজ ভিত্তিক এতটাই ভাগ হয়ে গেলাম। কি করেছেন ভাগ হয়ে? উন্নত করতে পেরেছেন? বেপর্দা তো রয়েছে। উন্নত করতে পেরেছেন? মাদকতার 6 লাভ। সমাজ ভাগ করে কি করেছেন? নারীদের আবদ্ধ রাখতে পেরেছেন? কিচ্ছু নাই, কিচ্ছু হয় নাই। ক্ষতি ছাড়া লাভ আপনি আমাকে দেখান। বরং ইউনিটি নষ্ট করেছেন, একত্ববাদ নষ্ট করেছেন। যেটি আল্লাহর বিধান, তোমরা একত্ববদ্ধ থাকবে, বরং দলাদলি আর হিংসা বিদ্বেষ ছড়িয়ে কোনো লাভ হয় না, বরং ক্ষতি হয়ে থাকে। এই ছিল মাহফিল কেন্দ্রিক পরামর্শ। আমেরিকার দাবানল সম্পর্কে আপনারা সকলে অবগত হয়েছেন, তাই না? আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসে যে দাবানল ধা ধা করে জ্বলছে, সেই দাবানলের যিনি এটাকে লাগিয়েছেন সে মালিককে। যারা অমুসলিম তাদের চিন্তাধারা এমন হতে পারে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক খেলা, কিন্তু এই প্রাকৃতিক সৃষ্টিকর্তাও আল্লাহ রাব্বুল আলামিন। কোরআন সুন্নাহ, কোরআন যদি পড়েন, জাহান্নামের আগুনের যে অবস্থা সেম যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দেখিয়ে নিচ্ছে। জো বাইডেন সম্ভবত $600 কোটি বাজেট যেদিন করলো গাজাবাসীর বিরুদ্ধে, প্যাকেজ ঘোষণা করলো, তার 2 দিন পরেই এই লস অ্যাঞ্জেলেসে, যেখানে সবচাইতে আমেরিকার সবচাইতে ধনাঢ্য ব্যক্তি এবং সবচাইতে নোংরা পচা বেহাপনা বিনোদনের আখড়া, যেখানে বাড়ি করতে গেলে সম্ভবত $10 কোটি লাগে একটা বাড়ি করতে গেলে, যে সমস্ত যারা অভিনয় করে, যারা গাজার মানুষের মৃত্যুর পক্ষে ছিল, তারা রাস্তায় ভিখারির মতো দাঁড়িয়ে আছে। দুনিয়ার ইতিহাসে আল্লাহ দেখিয়ে নিচ্ছেন ওই আগুন যেন জাহান্নামের মতো কালো ধোঁয়া লেগে আছে, এখন পর্যন্ত হয় নাই। শেষ ফলাফল, এখন যুদ্ধ বিরতি দিতে তারা সম্মতি প্রকাশ করেছে। এরপরে এই গাদ্দারের দল, এই ধোঁকাবাজের দল ঘোষণা দেওয়ার পরেও আক্রমণ করেছে। তাহলে এরা কখনোই মুসলিমের পক্ষে নয়। যে হাদিসটি বলেছিলাম, যে আয়াত বলেছিলাম যে তোমরা ফিতনা থেকে বেঁচে থাকো, যে ফিতনা শুধু জালেমদেরকে গ্রাস করবে এমন নয়, বরং সেখানে আপনাকে আমাকেও গ্রাস করতে পারে। লস অ্যাঞ্জেলেসের আগুন দেখে আপনি আজকে হাসি দিচ্ছেন, আগামী দিনে আপনার বাংলাদেশের যে নিকৃষ্ট কাজ হয়, সামাজিক যে অধপতনগুলো হয়, কোরআন সুন্নাহ বিরোধী হয়, আপনার এই দেশে যে আগুন লাগবে না তার কোনো গ্যারান্টি নাই। সেই আয়াতের দিকে ফিরে যান
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহাজের উদাহরণ দিয়েছেন, সমাজকে বাঁচাতে হলে আপনাকে আমাকে সেদিকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামাজিক অধঃপতনের যে কারণগুলো সেখান থেকে বেঁচে থাকার তৌফিক দেখ, এবং যেগুলো উত্তোলনের কারণ আছে সেগুলো যেন আমরা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, সকলেই যেন আমরা সম্মিলিতভাবে এখান থেকে আমরা উঠে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, আমিন। মাহফিল কেন্দ্রিক কথাগুলো আপনাদের খারাপ লাগলেও বাস্তবে ডেরিকে একটু চিন্তা করে দেখবেন যে ওই দিনের অবস্থা, দুটি মাহফিলের অবস্থা, যে শ্রোতার চাইতে কেনা বেচায় বেশি মত্ত ছিল। এই পরিবেশ যেন আপনাদের কাছে আর না হয়, বিনীতভাবে অনুরোধ করছি। আমার বড় আফসোস হয়েছে যে একজনও মানুষ প্রতিবাদ করতে পারলেন না, আমার এই বাজার আজকে কোনো দোকানপাট বলতে দেবো না। বাজারে যারা দোকান আছেন, আপনাদের বিবেককে একবারও নাড়া দিল না আজকের দিনটা দোকান বন্ধ রাখি? মানুষ মারা গেলে দোকান একদিন বন্ধ রাখেন না? কয় লক্ষ টাকা আপনাদের লস হয়ে যায়। এটাও পরামর্শ সামনে থেকে মাহফিলের সময় আপনারা সম্মিলিতভাবে চেষ্টা করবেন বাজার কমিটির পরামর্শ ভিত্তিতে, যে মাগরিব থেকে আমরা মাহফিল চলাকালীন আমরা কেউ দোকানপাট খুলবো না, আমরা পরিবেশ সৃষ্টি করি। আরে দূর থেকে এসে কেউ সৃষ্টি করে দিবে না। সামাজিক বিপর্যয় আসমান থেকে কোনো ফেরেশতা এসে করে না, আপনি আমি নিজে হাতে কামাই করে এগুলো সৃষ্টি করি, সামাজিক অধঃপতন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, আমিন। আকুলু মা তাসমাউন ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।